الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে প্রচণ্ড ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। অনেকের সুযোগ থাকার পরেও তারা মাহফিলে তো আসেই নেয়, বরঞ্চ বিভিন্ন দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত, তার জুয়া সহ বিভিন্ন সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাবের কারণেই তাদের সুযোগ থাকার পরেও মাহফিলে আসে নাই। আর এই মাহফিল বুঝের জন্যই ব্যবস্থা করা হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে যে হুজুর
পীরের দরবারে গেছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই জোরে বলেন না আউযুবিল্লাহ। কিছুদিন আগে একটা মোবাইলে আমাকে একজন শুনাইতেছিল চাঁদপুরের একটা ঘটনা। বাবা চেয়ারে বসে আছে, আবে আওলাদের রসুল দাবি করে, পাশে বসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে একজন বাবার প্রশংসা করতে করতে বলতেছে, নামাজ পড়ুক বা না পড়ুক, এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী চলুক বা না চলুক, বাবার কদম মোবারকের ভিতরে যদি হাত রাখা যায় তাহলে বাবা নাকি তাকে নাজাত করে জান্নাতে নেবে। ওদিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? কোনোদিন আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই এসো। ফাতেমা, কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তাহলে আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে যে তার মুরিদদেরকে, তার সন্তানদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ হইলা বলেন, পারবে না। তাহলে আমার বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, আছে? কোনো বংশের পরিচয়? যদি কেউ কবরে পরিচয় দেন আমি চরমনের মুরিদ, তাহলেই তো যথেষ্ট, কোনো কাজ হবে না। যদি আমি বলি আমি আট্রশির লোক, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজভান্ডার, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগের লোক, ও বলে কি আওয়ামী লীগের লোক বললেও নাজাত নাই। যদি বলে বিএনপি, জাতীয় পার্টি, এই কোনো পরিচয় কবরে আছে? হ্যাঁ, বাজানদেরকে একটা কথা মনে রাখা লাগবে, দুনিয়াতে প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, আর পীর বলেন, আর শাইখুল হাদিসই বলেন, বা মুফতি আজমই বলেন, যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় না কাপড় চুপড়ে নিয়ে আসছে? কথা বলেন, সবাই ল্যাংটা অবস্থায়। আর কবরে যখন রওনা করবি, পীর সাহেবকে মনে হয় কাপড় ৫-৭টা দিয়েই প্যাঁচ দেবে। কয়টা? হ্যাঁ। আর রাস্তার ফকির, মুসাফির, আমার রিক্সাওয়ালা বাবা, সবাইকে ৩টা। তাহলে দুনিয়াতে আসা একই অবস্থায়, যাওয়াও মাঝখানে ভাগ্যের ব্যবধানে। কেউ বা বড় মেয়া, কেউ বা ছোট মেয়া, কেউ বা রাস্তার ফকির, কেউ বা রাস্তার ভিখারি। ওটা ঠিক কিনা? এইটা বুঝাবার জন্যই তামাম দুনিয়ার ভিতরে মোট 4 জন লোক রাজত্ব করছিল। কতজন লোক? তামাম দুনিয়ার রাজত্ব। এর ভিতরে 2 জন মুসলমান আর 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ, সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, নাম শুনছেন? সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাখিয়া, শহরটাকে ঘুরাইয়া, এরপর আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই গোসল করাইয়া, কাপড় পরাইছে, খাটে উঠাইছে, হাত দুইটা তো বাহিরে। এখন শহর ঘুরাইতেছে, যারা বোঝে না তারা বলতেছে, দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাজ দেয় এবং ট্যাক্স নেছে, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজ দেয় এবং ট্যাক্স আয়। বিজ্ঞ আলেমরা বলতেছে, বোকার দলেরা তোমরা তো বোঝো নাই,
বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, মৌতের পরে গোসল করাইয়া খাটে উঠাইয়া হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে তিনি বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবে না, তামাম দুনিয়ার বাদশাহী করছে। কিন্তু যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে রওনা করলাম। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, আশা কি অবস্থায় রওনাও। কবরে যে প্রশ্ন হবে, পীরের জন্য প্রশ্ন ভিন্ন, আর রিক্সাওয়ালা আমার বাবার জন্য কি প্রশ্ন ভিন্ন? না, সবার জন্য প্রশ্ন তিনটা। মুখ খুলে বলেন কয়টা? প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা ওমা দীনুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন মান হাযার রাসূল। আচ্ছা বলেন তো, এই তিন প্রশ্নের ভিতরে কেউ পাইছেন যে তুমি চরমনের কিনা? এই তিন প্রশ্নের মধ্যে নাই? তুমি হাটহাজারি, পটিয়া, নাজিরহাট, এর কোনো পরিচয় নাই? তুমি তাবলিগ, তুমি অমুক টমুক সমুক। তাহলে বোঝা গেল প্রশ্ন কিন্তু সবার জন্য কবরে এক। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়াতে আসছি, কেউ থাকবো না। এই হাটাজারি মোতামিশে হুজুর কিছুদিন আগে চলে গেলেন, আজকে কবর জিয়ারত করলাম, কতই মাদ্রাসার মুরব্বীরা, মুহাদ্দিসিন ইকরাম, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আর কোনোদিন আসবে? এখনো তো অনেকের চেহারা আমার চোখে ভাসতেছে। হাফেজ কাসেম সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, এই চরবনাই বৈশা স্টেজে কথা বলতেছে, মনে হয় আমরা এখনো চোখে দেখতেছি। এই লোকগুলো কি আর কোনোদিন আসবে? এরকম তো একদিন আসবে যেদিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো থাকবে, কিন্তু আমরা কেউই থাকবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইতিহাস পড়েন। এখন একটু বড় আলেম হওয়ার পরে, বড় পীর হওয়ার পরে, বড় মুফতি হওয়ার পরে এখন অনেকে ধরাকে সরা জ্ঞান মনে করে না, যে আমি একজন কি জানি হয়ে গেছি। কথা ঠিক না? হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহি আলাই, নাম শুনছেন? তিনি একদিন বয়ান করতে করতে বয়ানের ভিতরে বলতেছেন, বাজান আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। বলে হুজুর আপনি কুকুরের চেয়ে খারাপ কিভাবে হলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি না কি? অনেকে কুকুর পালে না? কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই? কোরমা পোলাও ফাঁক করে কুকুরকে আমরা দেই? আমরা গোশত খাইয়া, মাছ খাইয়া, হাড্ডি কাটা বাহিরে ফেলাই। কুকুর ওগুলোকে খাইয়ে তার নিজের জীবনকে বাঁচায়। কথা ঠিক কিনা? রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, এই কুকুর ঘুমায়? কুকুর ঘুমায়? কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের জন্য কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে, উচিত কি ছিল? কুকুর মালিককে কামড় দেওয়া, যে নেমো খারাপ, তুই কোনো ভালো জিনিসের ভাগ আমাকে দাও নাই, হাড্ডি কাটাগুলো বাহিরে ফেলাইছো, ওগুলো খেয়ে আমার জীবনকে বাঁচাইলাম। তুমি সারা রাত্র না একটা ইনে ঘুমাইছো, আমি কুকুর তো ঘুমাই নাই। আমি সারা রাত্র তোমার বাড়ি পাহারা দিছি, কারণ তোমার এবং তোমার বাড়ির জন্য কোনো ক্ষতি না হয়। এখন তুমি আমাকে মারো, কামড়ায় তোমাকে রাখবো না। কুকুর কামড়ায়? বরঞ্চ ল্যাসটাকে পেটের নিচে ঢুকায়। ঠিক কিনা? কান দুইটা আস্তে নিচের দিকে নামাইয়া দেয়। এই মাথার একটু কাইত কইরা, চোখ করে একটু বুঝু বুঝু, মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ করে ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক তুমি আমাকে মাইরো না, আমাকে মাফ করে দাও। থানভী রহমতুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে কুকুরটা পর্যন্ত মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। ধরে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের ভিতরে আফসোস, আজকে শতকরা প্রায় 92 জনের তো মুসলমান বসবাস করে। আলেম ওলামা তোলাবার অভাব নাই,
লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তলেবে ইলম এই বাংলাদেশের ভিতরে বসবাস করে। মসজিদের ভিতরে দেখবেন বিশেষ করে জুমার দিন মসজিদের জায়গা হয় না, কথা ঠিক না? এই দেশের ভিতরে আজানের শব্দ শুই না, বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আর আজানের শব্দ শুই না, বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, কথা বলেন। সেই দেশের মধ্যে আজকে ওলামায়ে কেরাম এবং মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে আজকে নাস্তিকদের গলে এমনভাবে বেড়ে গেছে, মনে হয় যেন আস্তিক বলতেই বাংলার জমিনে নাই, কথা ঠিক না? এর পিছনে যখন তালাশ করবেন, তালাশ করলেই দেখবেন এর পিছনে কিন্তু ষড়যন্ত্র, যেটা ইসলাম বিদ্বেষী চক্ররা নীল নকশা অনুযায়ী মুসলমানদেরকে ডিভাইডেড তৈরি করার জন্য কার্যক্রম পরিচালনা করতেছে, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের সামনে বুঝের জন্য কোরআনুল কারীমের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের শানে নজুল দেখবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাজিল হয়। ভালো করে বুঝছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে তিনি ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেছে। ইহুদি ধর্মের ভিতরে একটা নিয়ম ছিল, উটের গোশত খাওয়া ধর্মীয়ভাবে হারাম ছিল। যেমন আমাদের মুসলমান ধর্মের মধ্যে কুত্তার গোশত খাওয়া কি হারাম, কথা বলেন। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ধর্মীয় কি, তাই যেইটাকে হারাম জানে তার প্রতি তো একটা ঘৃণাও জমে, জমে কি জমে না? কি আমাদের কুকুরের গোশত যদি পাক করে নিয়ে আসে, কোন মুসলমান আছেন খাইতে পারবে? পারবে? বরঞ্চ আরো বমি আসতে চাবে না? তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মীয় যখন উটের গোশতকে হারাম জানছে, ঘৃণাও তো আছে, কি আছে না? মুসলমান হওয়ার পরে উটের গোশত হারাম না হালাল, কথা বলে। এখন তিনি মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, উটের গোশত ধর্মীয় হারাম ছিল, না খাইয়া প্রমাণ করেও দেখাইছি। এখন আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই, এর জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে, খাইতে কি লাগে? মুখ খুলে বলে হালাল জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখাতে হবে। সুন্দর একটা উদাহরণ দিয়ে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো, আর এক পা যদি বাহিরে রাখো, কেউ বলবে লোকটা পুরা মসজিদে, কেউ বলবে লোকটা পুরা বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি আছে, কথা ঠিক কিনা? দুই পা দিয়ে যখন নাকি মসজিদের ভিতরে ঢুকবে, বলবে লোকটা পুরা মসজিদের ভিতরে ঢুকছে, দুই পা দিয়ে বের হবে, লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। তা আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। বলেন, জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। কিভাবে ঢুকতে বলছেন বলেন? এক কথা, পুরোপুরি বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, কামাইয়ের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, এরপরে রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাতে সিরাতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুল আপনাকে আমাকে যেভাবে পথ দেখায় গেছেন, আল্লাহর পক্ষ থেকে তার রসুলকে পাঠাইয়া যেভাবে পথ দেখায় গেছেন, সেইভাবে চলার নামই হইল পুরোপুরি দিনের ভিতরে ঢোকা। কথা ঠিক না? বাজান, অনেক সময় আমি বলি, আমার হঠাৎ মনে পড়ে গেছে, আমি যখন চরমোনাইতে পড়াশোনা করি, আমার সঙ্গে কয়েকটা ছাত্রর সঙ্গে পড়াশোনায় খুব একটু চ্যালেঞ্জের মতো ছিল, বিশেষ করে তিনজন, হয়তোবা আমি ফার্স্ট হব অথবা ওরা ফার্স্ট হব,
এরকম চ্যালেঞ্জ চলতেছিল। তো এক পর্যায়ে হাফেজ খলিলুর রহমান নাম ছিল, বাগেরহাট বাড়ি। ও খুব ভালো ছাত্র ছিল। তার সঙ্গে তো চ্যালেঞ্জ। এখন পরীক্ষার হলে পরীক্ষা দিতেছি, আমার থেকে 2-3 টুল মনে হয় পরে হইবে। দেখি কিছুক্ষণ পরেই লুজ পেপার বলে না, লুজ পেপার অর্থাৎ মেইন পেপার শেষ। এখন আবার লেখার জন্য লুজ পেপার লয় না। আমি এখন পর্যন্ত মূল পেপারই শেষ করতে পারি নাই, কিন্তু সে লুজ পেপার নিয়ে ফেলছে। এখন আমি মনে মনে বলি এইবার মনে হয় আর পারলাম না, মনে হয় ফার্স্ট হয়েই যাবে। কিন্তু পরীক্ষায় যখন নাকি ফলাফল বের হয়েছে, আমি ফার্স্ট হয়ে গেছি। তখন আমার একটু সন্দেহ হয়েছে, ব্যাপার কি? আমি দেখলাম আমার সে লেখলো বেশি, তাই ফার্স্ট আমি হইলাম কীভাবে? তা আমার ওস্তাদ, তাকে আমি জিজ্ঞেস করি, হুজুর ব্যাপারটা তো আমার একটু সন্দেহ হয় যে আমি পীর সাহেব হুজুরের ছেলে, এই জন্য আমাকে নাম্বার একটু বেশি দিয়ে ফার্স্ট বানাই দিলে। একা একা বলি, বলে কে তোমার সন্দেহ হয়? বলে হুজুর আমার একটু সন্দেহ হয়। বলতে এদিকে আসো। তো হুজুরের বাসার ভিতরে নিয়ে গেছে, নিয়ে আমার পেপারটাও নিয়ে আসছে, হাফেজ খলিলের পেপারটাও নিয়ে আসছে, প্রশ্নটাও নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছে যে এই যে প্রশ্নটা, এর মোট নম্বর কত? আমি বলে 20 নম্বর। বলে এইটার ভিতরে পার্ট কয়টা? বলে হুজুর 4 পার্ট। তাহলে তুমি 20-এর 4 পার্টের ভিতরে ভাগ করো, এক এক পার্টে কত পড়ে? 5 নম্বর। হাফেজ খলিল এক পার্টের উপরে লিখতে লিখতে 3-4 পৃষ্ঠা পর্যন্ত লেখছে, আর এক পার্টে খবর নেই। আর তুমি প্রতিটা পার্টের উপরে সুন্দরভাবে অল্পের ভিতরে জবাব দেছো, কম কম নাম্বার পাইলো, তোমার নাম্বার বেশি হয়ে গেছে। আমি কি করব? কথাটা বুঝাতে পারছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ব্যক্তিগত জীবন বলে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, আন্তর্জাতিক, সুরাত, সিরাত, এক কথায় আকীদায় আল্লাহ এবং আল্লাহ রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পুরাপুরি যখন নাকি আপনার সারাদিনাত বডির ভিতরে, আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে যখন পুরাপুরি কোরআন এবং হাদিসের নিদর্শন অনুযায়ী আপনার জীবনকে গঠন করতে পারবেন, তখনই আপনি পুরা দিনের ভিতরে ঢুকতে পারবেন। এক পার্টে আপনি নাম্বার পাইছেন মাশাআল্লাহ 20-20 নম্বর, আর এক নম্বরে 0। জোরে বলেন, কথা ঠিক না? শেষ পর্যন্ত ফলাফল বের হইবে কি? কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বাজান ওয়াজ খালি শুনে যাবা, কাজে লাগাবে না। এইরকম ওয়াজ শুনে জীবনেও লাভ নাই, লাভ আছে? এই জন্য বাজানদেরকে বলবো যে, আব্বাজান বলতেন যে আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে, তাহলে তোমাদেরকে আমি অনুরোধ করব, দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ বলছেন, পুরা মুসলমান না হইয়া দিনের ভিতরে পুরানা ডইকা মইল না, কবরে আইসো না, আমাকে ধরাইয়া দাও। রাজনীতি একটা পিচ্ছিল পথ না? কথা বলে না? এখনো সুস্থ মানুষ করতে পারে? কথা কয় না। আলেম ওলামারা তো কত আদরে থাকবে, সম্মানে থাকবে, হাদিয়ে তো আবার অভাব থাকবে না। সবাই এসে হুজুরের কাছে দোয়া নেবে। আর রাজনীতি করতে গেলে দোয়া তো ভালো কথা, সুযোগ পেলে গাঢ় বটকাই দিতে চায়। সুযোগ পেলে ঠ্যাং হাত পাও তো ভেঙে ফেলতে চায়। সুযোগ পাইলে তো গুলিও করতে চায়। সুযোগ পাইলে তো হুমকি ধুমকি মেরে বাংলার জমিন থেকে উড়াইয়া ফেলতে চায়। ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই পথটা খুব পিচ্ছিল পথ না, কাঁটাযুক্ত পথ না, কিন্তু এই পথটা চলা কি অত সহজ? কঠিন। ঠিক না বাজান? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেকে আমার এখনো মনে আছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন নাকি বলতে গেলে সর্বপ্রথম হকের পক্ষে ইসলামের দাওয়াত নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে তিনি যখন ডাক দিছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো তার পিছনে নেমে গেছে। কথা ঠিক না? নামার পরে এখন তো অনেক সরবনের মুজাহিদ, তারা বলে হুজুর এ তো আসলে আল্লাহর ওলি মানুষ, এ তো আল্লাহ সম্পর্কে
আধ্যাত্মিকতায় তো অনেক আগানো, হুজুর দুনিয়া সম্পর্কে তো এত বোঝে না, হুজুরে রাজনীতি করে কেন, এইটা ভালো জিনিস নেই, এটা পচা জিনিস। কথা বোঝেন? আমার এখনো মনে আছে যে একবার সর্বনের মাহফিল, মাঠ পেরায় ফাঁকা, হুজুর হইল আধ্যাত্মিকতা জগতের মানুষ, হে আবার রাজনীতিতে নামছে না, হুজুরে বুঝে না। আছে না এরকম একদম চালাক? আছে না চালাক? শেষ পর্যন্ত এখন তো মাঠ প্রায় খালি। তখন আব্বাজান রহমতুল্লাহ বয়ান করেছিল, আমার এখনো মনে আছে যে বাজান আমি পীর আর তোমরা মুরিদ হইছো, তাহলে এখন দেখা যায় আমার সে তোমরা বেশি বুঝছো, তাহলে আমার উচিত ছিল তোমাদের কাছে মুরিদ হওয়া। পুরো বুঝে 2 জনে আছে কিনা মনে থাকতে পারে, আছে 2 জনের মনে। এই কথা বলার পরে আব্বাজান বলছিলেন, বাজান আমি এই পথে নামছি কেন, এটাও ইবাদতের উদ্দেশ্যে নামছি। কিসের উদ্দেশ্যে? কারণ আল্লাহ কি বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। জামার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? আর একটু আসতে কোন সাহাবায়ে কেরামরা কথা বললেন, বরঞ্চ সমস্ত বিজাতি একমত। তাম দুনিয়ার সর্বপ্রথম যে সংবিধান তৈরি করেছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না? এখন বাজান যদি কিয়ামতের ময়দানে আব্বাজান বলতেন, আমাকে যদি প্রশ্ন করে ফজলুল করিম তুমি আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো, উত্তর দাও, সামনে যাও, আমি কি উত্তর দেব? তখন যেন বলতে পারি রব্বুল আলামিন আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি চেষ্টা করছি তোমার জমিনের দিন বাস্তবায়নের জন্য। কথা ঠিক না? এর জন্যই তো, নাহলে দেখেন না এখন চলার পথে বিভিন্ন কষ্টের শেষ নেই, আর মাহফিল বন্ধ করে দেওয়ার তো প্রক্রিয়া বিভিন্ন কায়দায় চলছে। কিন্তু হে নাস্তিকের দলেরা, হে ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, তোমরা কি ভুলে গেছো ইতিহাস? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি ষড়যন্ত্র করবি? ওই ফিরাউনের মতো নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া। ঠিক না? ওরা ষড়যন্ত্র করবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে, কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র অর্জন করা লাগবে। আমাদের দায়িত্ব কর্তব্য কি? মুমিনের চরিত্র অর্জন করা। জোরে বলেন, কথা ঠিক না? যখন মুমিনের চরিত্র অর্জন করতে পারবো, বিজয় দেওয়ার মালিককে আবার জোরে বলেন, আবার জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, নামাজ কার হুকুম? ফরজ ওয়াজিব না সুন্নাত? জোরে কয় না। রোজা কার হুকুম? ফরজ ওয়াজিব না সুন্নাত? ধনী হইছেন, যাকাত দেওয়া কার হুকুম? হজ করা কার হুকুম? সুন্নাত তরিকার উপরে চলা কার হুকুম? কথা কয় না। এই সময় একটু আস্তে কইছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু রূহা। হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলুব, আর কোরআনুল কারীমকে বলা হয় ওহিয়ে মাতলুব। ওহিয়ে মাতলুব কাকে বলা হয়? পড়লে অক্ষর অক্ষর সব নির্ধারিত 10 করিয়ে নাকি, কিন্তু হাদিস তেলাওয়াত করলে সব নির্ধারণ করা, এ মানে সংখ্যা নির্ধারণ নাই, সব হবে। কথা কয় না, জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। অনেকে মনে করে সুন্নাত লাগে না, ফরজ আদায় করলেই তো হয়। একদম চালাক বাইরেছি না, কথা বলে না, বাইরে নাই। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
হে রাসূল, আপনি জানাইয়া দেন যারা আমাকে মুহাব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মুহাব্বত করে। কে বলছে? আবার জোরে কোন। একদল বর্তমানে আল্লাহর মোহাব্বত বলে একেবারে গদ নামাজ নাই, রোজা নাই করে এখন আমরা মারেফাতে কামেল হয়ে গেছি। শয়তানের বাসা হয়েছে। মারেফাতে কামেল তো ভালো কথা, মারেফত পাইছে ঠিকই, শয়তানের মারেফত, আল্লাহর মারেফত পায় না। কথা ঠিক না? রাসূল আপনি বলেন আপনাকে যারা অনুসরণ মোহাব্বত করে, এই তারাই হইল কি আমার মোহাব্বতের পরিচয়। কে বলছেন? আর আল্লাহর নবীর পরিচয়ের এই প্রকাশের মাধ্যম নবীর মোহাব্বতে বুকে থাপড়াইয়া অস্থির হইয়া যাওয়া। বলে কি এইটা না? নবীর নাম শুনলে ছুরি দিয়া বুক কাইটিয়া রক্ত বের করে দেখানো যে মোহাব্বতে আমি গদগদ, এইটা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে গোয়াকে আমি রাসূলকে মুহাব্বত করলো। তাহলে নবীর মোহাব্বত পাওয়া যাবে কির মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। একটু মুখ খুলে কথা বলেন, একটু জোরে বলে শীতটা কম বেহানে, একটু ঠান্ডা বেশি পড়তে আছে তো, কি ঠিক রে? নবীর মোহাব্বত কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। কথা বলেন। আর নবীর মোহাব্বত যদি তুমি সুন্নতের মাধ্যমে তুমি ভিতরে আল্লাহর ফজল করে সারতিনাথ বলিতে যদি তৈরি করতে পারো, কাজটা কি হবে? আল্লাহ রসুল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গী হইয়া বেহেশতে ঢুকবে। কি আল্লাহর বান্দারা, কথা ঠিক না? ঠিক। নবীর মোহাব্বত লাগবে, সুন্নতের মোহাব্বত লাগবে। এই আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বরিশালে ভাষা বুঝেন তো? সিটিং এ ভাষা আবার না কইলে আবার সমস্যা না হয় আল্লাহ জানে, তবে মনে হয় বোঝেন, মনে হয় বুঝেন না? যেই কথা বলতে চাইছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই সুন্নাত হলো ফরজের বেড়া। বলেন সুন্নাত কিসের বেড়া? বলেন, আবার বলেন। বলে তা কেমন? এখনই একটা উদাহরণ দিই। এই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা কি? মুখ খুলে বললেন সুন্নাত। টুপি রাখা, চুল সমান করে রাখা 3 কায়দায়, এই কামাইয়া তারপর সমান করে রাখা, কাঁধা কান পর্যন্ত, এই সুন্নত পাইছেন না? 3 রকমের চুল রাখছেন, সুন্নত। কথা ঠিক কিনা? আচ্ছা, লম্বা জামা গায়ে দেন নেসু শাক পর্যন্ত, কথা কইয়েন। পাগড়ি বাঁধা, আলহামদুলিল্লাহ। লম্বা জামা গায়ে দিয়েছেন নেসু শাক, দাড়িও রাখছেন এক মুষ্টি পরিমাণ, টুপিও মাথায় রাখছেন, চুলও সুন্নত তরিকায় রাখছেন, পাগড়িও বাঁধছেন, আলহামদুলিল্লাহ। এখন 3.5 হাত বডি পুরা সুন্নাত তরিকার উপরে মজবুত না? সাজে সজ্জিত না? এই পাগড়ি বাই দিয়া, লম্বা জামা গাই দিয়া, দাড়ি রেখা, টুপি রেখা, এই সুরতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? কথা কয় না? হ্যাঁ, কেউ পারবেন না। যদি এই সুরতে কেউ সিনেমা হলে ঢোকে, সিনেমা দেখুন একদল আছে না, ওরা বলবেন এই বেটা তুই দি হুজুর মানুষ, তুই সিনেমায় এ বের হ, বের হ। হ্যাঁ, এই সুরাতে কেউ রাস্তার ভিতরে যে করে এক মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি ধাক্কাধাক্কি পারবে? এই যদি এই কেউ করে, বলবে এই বেটা তুই দি হুজুর মানুষ, কাজটা করো কি? জোরে বলে ওটা ঠিক। তাইলে দেখেন, এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে যুবকদের মনে চায় না? হুজুরকে বুঝি মনে চায় না? না, ওকে হুজুর সব ফেরেশতা না, হুজুরকে ইয়ে মনে চায়। এই নফসের ব্যাপারে হুজুর খাজুর নয়, তোমার যেইটা মনে চায় ওইটা হুজুরদেরও মনে চায়। গান বাজনা, অশ্লীলতা, চিত্ত বিনোদন তোমার দ্বারা আনন্দ লাগে, হুজুরদের বুঝি মনে চায় না? তাদেরও মনে চায়। কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে, ঠিক কিনা? দরকার আছে, আছে। আবার জোরে কোন আছে? দেখেন না, এই জন্য আমাদেরকে গুনাহ, সব গুনাহ তো আর মাফ হইবে কিনা তা তো জানি না, কিছু গুনাহ তো চাইকেও যায়, কি থাকে না?
এই জন্য বর্তমানে একদল বাইরেছে আমাদের বন্ধু, বুঝলে, আমাদেরকে গালি দেয় কাঠমোল্লা, আবার কয় মৌলবীরা, আবার বিভিন্ন ধরনের টিটকারি মারে না। ওরা তো আমাদেরকে টিটকারি মারে, ওরা মনে মনে খুশি, আমরাও যে খুশি এত ওদের ওরা বোঝে না। কারণ ওরা আমাদেরকে যত টিটকারি গালি দেবে ততই আমাদের গুনাহ মাফ হইবে। হাদিসের ভিতরে আসছে যদি মোমেন বান্দাবান্দি একটা কাটার গুতাও লাগে গুনাহ মাফ হয়, তাহলে আমাদের গুনাহ যেগুলো মাফ হইতো না ওরা আল্লাহর হজরে মাফ করাইতে আসছে। জোরে বলেন কথা ঠিক না? আবার ঠিক। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো সুন্নাত দরকার আছে, আবার তো জোর করে কন আছে আছে। আমি চ্যালেঞ্জ করে বললাম যার ভিতরে পুরোপুরি সুন্নাত নাই ওর ভিতরে ফরজ নাই। পরীক্ষা ঠিক কিনা? পর্দা কি কার হুকুম? আবার তো জোরে কন। কয় লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয়? এটা একটু বলেন বলেন বলেন। কোটি কোটি সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয় না? হয় না? জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড আছে? একবার যদি কেউ ইচ্ছে করে বেপরদা হয়, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এই জন্য কোনো গুনাহ টুনা নাই, কমপক্ষে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমতুল্লাহ এবং মুরব্বীদের কাছে শুনছি, দাদাজান রহমতুল্লাহ আলাই এক মাজলিসে বয়ানের সময় একটা মাসালা ভুল বলে ফেলছে, ভুল। এখন স্টেজে তো অনেক আলেমের অভাব নেই, এখন দাদাজানের তো ভয় পাই তো অনেক, বুঝছে, কেউ তার উত্তর টুত্তর দেয়, চুপ করে বসে রয়েছে। আব্বাজান উঠেই বলতেছেন, বাবাজান এই মাসালা ঠিক হয় নাই, মাসালা কিন্তু ভুল হয়েছে। তুই বেশি বুঝো, আলেমরা স্টেজে নয়, আর তুই চালাক হইছো বেশি। বাপ তো পোলারে দম গাইছে কায়দা মতো, কিন্তু বলতেছেন আব্বাজান মাসালা কিন্তু ভুল হয়েছে। পরবর্তীতে দেখা গেছে আব্বাজান রহমতুল্লাহ যেইটা বলছে ওইটাই ঠিক হয়েছে। যদি বলে কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ। বিদায় হজের বাসনে আল্লাহর হাবিব জাবালে রহমাতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া আয়াত শরীফ তেলাওয়াত করলেন। প্রায় 1.25 লক্ষর কাছাকাছি সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহ রসুল বললেন, হে আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হইয়া গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন পরিপূর্ণ, নবীও কি শেষ না আবার আসবে? এটা মুখ খুলে বলেন। তাহলে দিনও পরিপূর্ণ, নবীও আর আসবে না। আর আল্লাহর হুকুম পর্দা ফরজ, আর কোনো দিন রহিত হবে না। বলেন কথা ঠিক না ঠিক? তামাম দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত হইয়া যদি বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ প্রয়োজন নাই, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ আর লাগবে না। আবার তো কর না, আবার তো মুখ খুলে কর। বলেন কি? তারপর আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে, তারপরও থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান ভালো করে বুঝে, আল্লাহর হুকুম পর্দা ফরজ, আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না থাকবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আল্লাহর হুকুম পর্দা ফরজ একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সূরাতে সিরাতে সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে আমাকে চলতে চালাতে জীবনকে বলছেন, ওইভাবে চলবার চালাবার নামই হইল মুসলমান। এই জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান মুসলমান একটা আরবি শব্দ। বাজান মুসলমান ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হল আত্মসমর্পণ। বাংলাটা এক কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, মুসলমানি
বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায় যখন সওয়ারির হাতে ঘোড়া লাগাম ছাইরা দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধির চালাকি আর কিন্তু চলে না। সওয়ারি ঘোড়াকে যেভাবে চালাইবে সেইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। সওয়ারি যদি ঘোড়াকে ডানে টান দেয়, ঘোড়ার কিন্তু ডানে যাওয়া লাগবে, বামে টান দিলে বামে যাওয়া লাগবে, পিছনে টান দিলে দাঁড়াইয়া থাকা লাগবে। বাজান, যারা নাকি আমরা মুসলমান দাবি করি, আমরা সবাই কলেমা পড়ছি কি পড়ি নাই? কি কলেমা পড়ছি? কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রিজিকটা থাকে আল্লাহ, আমাকে মারুই না বাঁচুই না মালিক আল্লাহ। মুখ খুলে কথা বলেন আল্লাহ। এই সর্বদিক থেকে আইনটা থাকে আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার অর্থ কি? আমরা কালেমার লাগাম মুখে লাগাইছি। এই কালেমার লাগাম কেউ বা নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমেরিকা ওই বুশ, এরপরে আমেরিকার কি জানি আছে না, এই ট্রাম্প, কথা কয় না, এই লন্ডনের ব্লেয়ার, রাশিয়ার পুতিন, বিভিন্ন কায়দায় মনে হয় যেন তাদের লাগাম তাদের হাতে ছাড়ছে। জোরে বলেন। আর আমাদের রাস্তা কোথায়? হে মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, আমি মাস্তে মদিনা কার খোদায়া। এই আল্লাহর বান্দার কথা বলছে, ঠিক না বেটি? লাগাম লাগাইয়া এখন লাগাম কার হাতে ছাড়বেন? জোরে বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে। জোরে বলেন কথা, ঠিক না বেটি? আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে আমাকে ব্যক্তিগত জীবন যেভাবে চালাতে বলবেন ওভাবে চালাবেন না, আমি হলো মুসলমান। পারিবারিক জীবন যেভাবে চালাতে বলবেন সেভাবে চালাবার নামই হলো মুসলমান। বাজার সামাজিক জীবন যেভাবে চালাতে বলবেন সেভাবে চালাবার নামই হলো মুসলমান। রাজনৈতিক জীবন যেভাবে চালাতে বলবেন ওইভাবে চালাবার নামই হলো আন্তর্জাতিক জীবন যেভাবে চালাতে বলবেন সেভাবে চালাবার নামই হলো মুসলমান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলির ইতিহাস পড়েন, আল্লাহর হাবিবের ইতিহাস পড়েন। যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং কাফেরদের মূর্তি পূজা, ওদের অন্যায়ের বিরুদ্ধে যখন আল্লাহর রসুল বলা শুরু করলো, এক পর্যায়ে কাফেররা একত্রিত হইয়া আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেছিল। চলে বলেন কয়টা? হে মুহাম্মদ, তুমি কি শুরু করছো? আমাদের বাপদাদার ধর্মের উপরে কলঙ্ক। তুমি কি চাও? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে তুমি কিছু বইলো না। এই শব্দটা কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু বইলো না। যদি এই কাজটা করতে পারো, তোমার জন্য আমরা 3টা প্রস্তাব নিয়ে আসছি। 1 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের নেতা বানাইয়া দেব। 1 নম্বর প্রস্তাব কি? মুখ খুলে বলেন। আর বর্তমানে টিএমপি হওয়ার জন্য, একটু নেতৃত্ব পাওয়ার জন্য, একটু সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কত যে কৌশল। কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানায় আরবে, 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। বর্তমানে আছে না, অর্থের জন্যে ইসলামকে জবাই করে। জোরে বলেন, আছে না? 3 নম্বর প্রস্তাব, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে বিবাহের ব্যবস্থা করব তোমার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রস্তাব মানে নাই? একটু জোরে কর, মানছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে কাফেররা সৈন্যরা, যদি আমার এক হাতে সূর্য দেওয়া হয় আর এক হাতে চন্দ্র দেওয়া হয়,
আমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে এবং তোদের মূর্তি পূজার বিরুদ্ধে আমি বলতেই থাকবো। বলেন কথা ঠিক? এক পর্যায়ে আল্লাহর রাসূল তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। আল্লাহর হাবিব তার জন্মভূমি মক্কা ছাইরা মদিনা হিজরত কইরা রওনা কইরা যায়। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। বাজার আল্লাহর রাসূল তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহু আকবার, কত ধরনের প্রস্তাব বিভিন্ন কায়দা দুনিয়া আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম কোনোদিন ওই প্রস্তাবে একমত হয় নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহব্বত। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, আল্লাহু আকবার। এক শ্রেণী আমার বাবারা আছে, মসজিদে নামাজ পড়ে মাওলার সামনে সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া মাওলাকে খুশি করে। ওদিকে আবার রাস্তায় নাই না দল দলের নেতা নেত্রী দুনিয়ামুখী, তাদেরকেও খুশি করার জন্য বিভিন্ন কায়দায় স্লোগান শুরু করে। বলেন কথা ঠিক না ঠিক? মসজিদে গেছে আল্লাহকে খুশি করার জন্য, রাস্তায় নামছে নেতা নেত্রীকে খুশি করার জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া এবং আখিরাত আল্লাহর রাসূল বলছেন কাজুর রাতাইন, দুই সতীনের মতো। দুনিয়া বা আখিরাতের সম্পর্ক মুখ খুলে বলেন বলেন বলেন। বাজান এমন কোন পুরুষ দুনিয়ার ভিতরে বিরল দুই সতীনকে একত্রে খুশি রাখতে পারছে? হ্যাঁ পারে? কোনোদিন পারে? একজনকে খুশি করলে আর একজন বেজার হবেই হবে, কথা কন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হইল কাজুররাতাই, দুই সতীনের মতো। তুমি যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে, আবার দুনিয়াকে যদি খুশি করো আখিরাত বেজার হবেই হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দু কিস্তি পর পারা দে না চেরা যায়। দুই নৌকার ভিতরে যখন তুমি দুই পা লাগাবা, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকবে, মাঝখান দিয়া ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া একটু আর কোনো অবস্থান থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে কেউ বুঝেন না যে হুজুর তাই বুঝে আমরা দুনিয়ার কোনো কাজ করতেই পারবো না। না রে বাজান, নাবি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, ভার করে কে বাসিবা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তোমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, কৃষি খামারের কাজ বাদ দিয়া, সংসারাদি বাদ দিয়া, ছেলে সন্তান বাদ দিয়া, স্ত্রীকে বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এটা কি আল্লাহ বলছেন? জোরে বলেন। যদি তুমি হক সহি সঠিক ব্যবসায়ী হতে পারো, আল্লাহর রাসূল বলছেন তোমার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা নাকি আজকে দুনিয়ার মোহের সম্মানের সম্পদের পিছনে পইরা, পদের পিছনে পইরা যারা নাকি স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করতেছি, বাজান এদের চেয়ে কপাল পোড়ার সারে জাহানে থাকতে পারে না। এই জন্য বাজানদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান, যার যত বয়স হয়ে গেল একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ল্যাংটইয়া দৌড়দৌড়ি করছি, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল, মাথার চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল। আরে নাতি নাতকুরের নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। এরপরে ঘোষণা হইতে থাকবে, অমুকি আর দুনিয়াতে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, দুনিয়া কিন্তু আরামের জায়গা না রে বাজান। এই ঠান্ডা এই গরম
এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, শত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে 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 একদিন হঠাৎ তোমার বাড়ির পাশের মসজিদে মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সেই দিন তোমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো। আল্লাহর বান্দারা, বড় বড় আল্লাহর বান্দাদের, এই হাটাদারি মাদ্রাসার শাইখুল হাদিস সব ওস্তাদদের ইতিহাস পড়িয়া দেখো, যখন তারা হাদিস পড়াতেন দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকতো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান রে, তিনি কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হুজুর কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তিনি বলে ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে বলবো, মালিক কিছু আনতে পারি নাই, তোমার ভয়, জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছি, আর কিছু আনতে পারি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখবেন, বাজার অনেক সময় কবরের পাশে বইসা এমনভাবে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে অনেক সময় ধারাস করে পড়ে যাইত। বইসে পড়তেন, হুজুর আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলো, আমার সঙ্গীরা, আখেরাতের যে কয়টা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। আমি জানি না আমার এই ঘাঁটিতে পড়তো আমার সঙ্গে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য এরকম আমি অস্থির হইয়া যাই। বাজার, আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা সাদা হয়ে গেল, চুল মোবারক পাইকা, পিঠ মোবারক বেঁকা বাঁকা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জালেম, মিথ্যুক, এক কথায় নাফরমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি চিনতে চিনতে আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গোজা হয়ে গেল, যে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্য আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গোজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আমার বাজানেরা, কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই, পীরের পরিচয় নাই। আল্লাহ রসুল কিন্তু তার তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা সাদা হয়ে গেল, পিঠ মোবারক পর্যন্ত গুজা হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন খাঁটি মোমেন বানাইয়া পুরাপুরি দিনের ভিতরে ঢুইকা আল্লাহ আল্লাহর খাস বান্দা, নবীর খাস উম্মত হইয়া তারপর যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কাঁদো। কান্না না আসে মন কি ধরে মন রে। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ পেটুনে মাঠের দিকে তাকাইয়া দেখে আপনারা বান্দারা ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার কইরা দুই হাত তোমার দরবারে তুইলা দুই চোখের পানি ফেলাইয়া তোমার দরবারে মাপ চায়। মালিক দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এ আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে করোনা ভাইরাস সহ বিভিন্ন বিপদাবাদ চলছে, আল্লাহ আজব গজব বিপদ থেকে আপনি আমাদের সকলকে হেফাজতে রাখেন। আল্লাহ রাজারি মোহতাম হিসেবে সহ সাইগুল হাদিস অনেক আমার রাসাদা যাই কেরাম অনেক ওস্তাদরা আরে অনেক আল্লাহর ওলির আমাদের পাশে ঘুমায় আছে, আল্লাহ তাদের দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দিয়ে আল্লাহ আমাদের হাত করছে, আমাদের আম্মা আব্বা আত্মীয় সহ যে যার কবরে শুয়ে আছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ আমাদের অসুস্থ ওই জুনাইদ বাবুনগরী সব অসুস্থ আসতে পারে নাই মাহফিলে, অনেকেই অসুস্থ, আল্লাহ আমাদের সকলকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ সব আপনাদের সুফরদ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।